গাইডস, শুভ সকাল। এটা একটা ইসলামপুর ইউনিয়ন পরিষদ 3 নম্বর ভবন, বৃদ্ধাশ্রম বলে পরিচিত। কিন্তু এখানে বৃদ্ধরা থাকে না, কিছু ভূমিহীন লোক এখানে থাকে। এর পিছনেই আমার আবার 40 শতাংশ জায়গা আছে। নদী পাশে চন্দনা নদী। আমি স্কুলের এই সাইডটা দেখতে, এখানে 3টা ভবন নিয়ে স্কুলটা হয়েছে। এটা বারাদি গ্রাম নামে পরিচিত। দেখছেন, এটা প্রথম ভবন, তারপরে দ্বিতীয় ভবন তো গেটের সামনে দেখাইলাম। এরপরে ওইদিকে 3 নম্বর ভবন আছে স্কুলের। বিশাল একটা মাঠ আছে, খুব সৌন্দর্য। এদিকেও কিছু আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজন বাড়ি আছে। আমার বাড়িও আছে এখানে, একটা বাগান বাড়ি। এটা রিডিং কর্নার, এখানেও আছে। আর স্কুলটার মধ্যে অনেক কিছু দেখার আছে, সেটা আপনাদেরকে দেখাইতে পারলাম, দুঃখিত। কারণ হলো স্কুলের ভিতরে যে কত রকম কারুকার্য, সেটা না দেখলে বুঝতে পারবেন না। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, আমি স্কুলটার প্রাক্তন ছাত্র ছিলাম এক সময়। এটা সেই 1968-এ প্রতিষ্ঠিত। ওই সময়কার ছাত্র ছিলাম, ছোটো। সেই স্মৃতিগুলো এখন মনে আছে। এটা হলো প্রধান গেট স্কুলটার। তো ভিতরের সাইড আজকে দেখাইতে পারিনি। আমার একটা ভিডিও আছে, সেখানে দেখবেন। আমার বাড়ির পাশেই স্কুলটা, আমার বাড়ির অপোজিট সাইডেই স্কুলের এই এরিয়াটা। এই যে স্কুলের এরিয়াটা দেখেন। আমি দূর থেকেই আপনার ভিডিওটা নিচ্ছি, যেহেতু এখন বন্ধ আছে দেখে। সকালবেলা এখন 6:30 বাজে বা 6:30। আমি এখন আবার করতে একটু আগাচ্ছে, অন্যদিকে যাচ্ছি, গ্রামের ভিতরে প্রবেশ করতেছি। এগুলো কলা বাগান। আমাদের এলাকায় প্রচুর কলা চাষ হয়, লেবুর চাষ হয়, সবজি চাষ হয়। এবং বালিয়াকান্দি থানার মধ্যে আদর্শ গ্রাম হিসেবে এই পারাদি গ্রামটা সুনাম আছে পাকিস্তান আমলের থেকে। যদিও আমার জন্ম পাকিস্তান আমলেই, তখন ছোট ছিলাম 71 যুদ্ধের সময়। তো মোটামুটি সব কিছুই মনে আছে। 71 যুদ্ধের স্মৃতি অনেক কিছুই আমার সামনে এখনও ভেসে ওঠে। তো মূল বিষয়টা হলো, সেই মধুর স্মৃতিগুলো এখন হয়, এবং কষ্টর স্মৃতিও আছে। 71 যুদ্ধে অনেক বাড়ি থেকে গেছি। আমার দাদাও একজন সম্ভ্রান্ত লোক ছিল এলাকার। তো ওনার ব্যবসা ছিল করাচিতে, কাঁচা পানের, শাঁসি পানের ইয়ে। তো সেই সুবাদে অনেকটাই পরিচিত আমার দাদা। আমার দাদার নামে একটা নদীর ঘাট আছে, যে নদীটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। সে নদীটার পাড়ে আমাদের বাড়ি। সেটার নাম হচ্ছে চন্দনা নদী, পদ্মারই শাখা। কিন্তু এখন নদীটার দেখলে হয়তো আপনাকে দেখাবো, সেটা মৃত এখন এবং এই নদীর যে মাছ আমরা ছোটোবেলায় খেয়েছি, বা আমার বাবাও মাছ ধরছে, অনেকভাবে কৌশল জানতো মাছ ধরার। এখন বাবা জীবিত নাই। তো উনি দেখা গেছে 100 জন লোক। আমার শারীরিক একটু প্রবলেমের, কথার ভয়েসগুলো হয়তো ভালো আসছে না, এই জন্য দুঃখিত আমি। তো যেটা বলতে চাচ্ছি, প্রচুর মাছ আমার বাবা এখান থেকে ধরতো। সেই মাছ আমরা খেয়ে বড় হয়েছি।
পদ্মা নদীর মাছ। এটাও আমাদের একটা, এই যে দেখতেছেন যে বাগানটা, এটাও আমাদের বাগান, আমাদের নিজস্ব। এখানে কোনো হলুদ টলুদ এইসব বাজে চাষ করা হয়, সবজি চাষ করা হয়, কিছু আম গাছও আছে। এটা আর এই যে লাল শাক দেখছেন না, এখানে 40% জায়গা কয়েকদিন আগে বিক্রি হয়ে গেছে খুব একবারে সাশ্রয় মূল্যে, 55 লক্ষ টাকা, খুব সস্তা বিক্রি করে ফেলছে। ঢাকার এক লোক কিনছিল, উনি বিক্রি করে দিয়েছে বাড়ি করার মতো। হয়তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে, জাস্ট এটা দেখানোর উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা করছি। গ্রামের সকালবেলা হাঁটতে পারিছি, হাঁটার জন্য। তো এখানে একটা নতুন একটা বাড়ি করছে আমাদের বাড়ির একটা ছোটো ভাই আর কি, কাপড়ের ব্যবসায়ী ইত্যাদি সব শপিং মলের মালিক। বাড়িটা সুন্দর কারুকার্য করছে, একটু ভিতর সাইডে করছে, আমি দেখাচ্ছি। এটা আবু রাশেদের নাম। তো ওদিকে গেলাম রে, এখানে সামনে আগালেই রেল স্টেশন আছে এবং রেল গেট। এখন যাচ্ছি আমি নদীর দিকে এবং গ্রামের ভিতরে যাচ্ছি। গ্রামটা চারিদিকে রাস্তাঘাট আছে। তো এই জায়গাটা কাঁচা রাস্তা দিয়ে আসলাম, যে এখানে চেয়ারম্যানদের একটু বা এখানে এর জন্য মানে রেশারির কারণে মানে হয় না এটা বিগত সরকারের আমলে। কিন্তু এতবারও ঢাকা বিভাগের একটা সৃষ্টি স্কুলের পাশেই রাস্তাটা, কিন্তু এটা কার্পেটিং হয় না, এটা খুব দুঃখজনক আমাদের জন্য। এই তো গ্রাম্য পরিবেশে, গ্রামে দেখতেছেন আমাদের এলাকার লোকজনগুলো অনেকটাই সহজ সোজা, বাংলা তো সহজ সোজা এবং আর মূল কথা কৃষি নির্ভর এলাকা, এরা কৃষি কাজ করে চলে। এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো এরিয়া না। আর বৈদেশিক মুদ্রা কিছু হয় আমাদের গ্রামে, লোকজন থাকে বাইরে, বিশ্বের বিভিন্ন দেশে থাকে। তার মধ্যে আমার ফ্যামিলি থেকে এখন বর্তমান আছে আমার, এরা মাছ বিক্রি করে, মাছ যাচ্ছে আড়তে আনতে। এদিকে একটা জায়গা আছে নবাবপুর ইউনিয়নের মধ্যে, আনন্দবাজার নামে পরিচিত, সেখান থেকে পাইকারি মাছ কিনবে। আমাদের এখানে চাষের মাছটাই মূলত বেশি পাওয়া যায়, নদীর মাছ পাওয়া যায় না। সপ্তাহে 2 দিন হাট হয়, শনি মঙ্গলবারে। সেই হাটেই হয়তো এই যে এখান থেকে শুরু হলো আমার দাদার বাড়ি, পুরো 5.5 একর জায়গার উপরে এই বাড়িটা ছিল। আমার ফ্যামিলির 5 চাচা ছিল, আমার বাবা সহ 6 জন, কিন্তু এখন এক চাচা আছে, আর সবাই দুনিয়ার থেকে বিদায় নিছে। আর এই চাচার ফ্যামিলি একজনের এখানে থাকে, ওই পাশে একজন থাকে। আর এই যে এখন যে যাচ্ছে, ওই চাচার কিছু দোকানপাট এখানটা আছে, দোকানপাটগুলা এবার চাচার বাড়ির ভিতরে কিছু আছে, পানের বরজ আছে, লেবু চাষ আছে। আর এটাই সেই বারাদি গ্রামের 3 রাস্তার মোড়। গ্যাস আমার ভিডিওটা অনেক লম্বা করে ফেলছি। এখানে চায়ের দোকান, সেলুন আছে, কিছু অন্যান্য দোকান আছে। তো এই রাস্তা দিয়েও আমাদের বহরপুর বাজারে যাওয়া যায় এখান থেকে। এটা 3 রাস্তার মোড়। এটা আমার চাচার দোকান বাড়ির সাথে। তো এখন হলো আমি নদীর ধারে যাচ্ছি, ব্রিজ দেখাবো। একসময় ব্রিজ ছিল না,
7-8 বছর হলো ব্রিজটা হয়েছে। আপনার 2010 সালের দিকে উদ্বোধন, 10 বা 11 সালের দিকে। আমার দাদার নাম ছিল নইজুদ্দিন মোল্লা, ওনার নামে পরিচিত এই ঘাট। এটা ইসলামপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বারাদি গ্রাম নামে পরিচিত। এই সাইডটা হলো ব্রিজ ঘাট। এই জন্য কিছু দোকানপাট আছে। এই ভাষা খারাপ করা, এই এই যাও। কিছু দোকানদার সকালবেলা আসছেন চা খাতে এলাকার। এই যে দেখছেন, এটা খোকন ভাইয়ের দোকান, চা খাচ্ছে। এটাই আমার দাদার বাড়ি ছিল, কিন্তু দাদার বাড়ি সেই ঘর বাড়ি নাই এখন, সবাই এক একজন এক এক দিয়ে চলে গেছে। এখানে একটা দোতলা বিল্ডিং ছিল, এমনি আরও ছিল, তো সবাই আলাদা হওয়ার পরে সব পরিত্যক্ত হয়ে গেছে। এটা নদীর পাড় দিয়েও রাস্তা আছে, এখান থেকে দেখালাম। এই যে গাছ দেখা যাচ্ছে, বাস দেখা যাচ্ছে। এই ব্রিজে আমি উঠলাম এখন। গাইডস ব্রিজের ওই পার্টটা হচ্ছে ইসলামপুর ইউনিয়ন, আর আমি যেই পার্ট থেকে আসি আমার ব্যাক সাইডে, এই সাইডটা হচ্ছিল ইসলামপুর ইউনিয়ন, 1 নম্বর ইসলামপুর। 7টা ইউনিয়ন নেই, বালিয়াকান্দি থানা। তো এটাই হচ্ছিল সেই নদী। এইটাই ঘাটে আমি ছোটোবেলায় যখন স্বাধীনের আগে এবং স্বাধীনের পরে 71-এর পরেও বড় বড় নৌকা আসতো, 5000 মন, 3000, 2000 মন। তো এখন নদীর নাব্যতা নাই, নাব্যতা কারণে পানির আসে না। আর নদীর যে মেন ইয়েটা পদ্মার, ওখানে সুইচ গেট করা পাংশা উপজেলার মধ্যে পড়ছে, যেখানে যে এখন পদ্মা ব্যারেজ হবে। এটাই আমাদের সেই পুরনো স্মৃতিময় বাড়ি, কিন্তু এখন বাড়ির কিছুই নেই। আসি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এই সেই চন্দনা নদী, খুব কষ্ট হয় নদীর স্মৃতিগুলো মনে পড়লে। এদিকে গেল আপনার কালুখালী, পাংশা, এই সাইডটা। আমার সামনে আবার আমার একটা বাড়ি আছে, ওই বাড়িতে আমরা থাকি না, এই বাড়ির পরের প্লটটাই আর কি। আর এটা ইসলামপুর নবাবপুর ইউনিয়নের দেখাচ্ছি। এটা হলো বালিয়াকান্দি উপজেলার দিকে গেল এই নদী। এদিক থেকে একবারে মধুখালী হয়ে, কামারখালী হয়ে মধুমতি নদীতে দেন হয়েছে, নদীটা জয়েন্ট হয়েছে। এই দেখালাম গাইডস। আমার ভিডিওটা লম্বা হয়ে গেছে, আর দেখাইতে পারছি না, সরি। হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আর এলাকার লোকজন একটু উত্তেজিত হয়ে যায় সামান্যতেই। এটা আসলে আমাদের বাঙালি কালচার। তো শুভ সকাল, আজ 1 জুলাই, 2026 সাল। আমি মোহাম্মদ মহিউদ্দিন দুলাল। আমার স্বাস্থ্যগত কারণে আমার নষ্ট হয়ে গেছে, এই জন্য দুঃখিত। আমার জন্য সবাই দোয়া করবে, আমি যেন মাঝে মাঝে কিছু ভিডিও করে দিতে পারি, যেটা আমার মনের খোরাক হিসেবে। আমি একজন অসুস্থ রোগী, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।